নানা প্রান্ত থেকে পর্যটকরা আসেন পিরামিড ভ্রমণে। এটি বর্তমান মিশরের এল গিজা নামক স্থানের কাছে অবস্থিত। খুফুর দিগন্ত স্থানাঙ্ক 29 ডিগ্রি 58 ফিট 45.3 ইঞ্চি উত্তর এবং 31 ডিগ্রি 8 ফিট 3.69 ইঞ্চি পূর্ব। প্রথম দিকে এর উচ্চতা ছিল 480.6 ফুট। এটি প্রায় 3800 বছর ধরে মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপত্য হিসেবে আজও নিজের গৌরব ধরে রেখেছে। এটি 2560 থেকে 2540 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়, প্রায় 5000 বছর আগে। এটি 755 বর্গফুট জমির উপর স্থাপিত। 20 লাখেরও বেশি ব্লক পাথর দিয়ে এই পিরামিডটি নির্মাণ করতে সময় লেগেছে 20 বছর। এর প্রতি প্রান্তে 440টি মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে। প্রতিটি পাথরের দৈর্ঘ্য 0.524 মিটার। পিরামিডটির আনুমানিক ওজন 59 লাখ টন। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো। 4000 বছর পুরনো এক সমাধিতে অঙ্কিত এক চিত্র দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে। অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেজ টেনে নিচ্ছে, আর তাদের মধ্যে একজন পাত্র থেকে জল ঢালছে বালির ওপরে। এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায়। এভাবে নিয়ে যাওয়া হয়েছিল 2.5 টন ওজনের একটা ব্লক। এর গ্র্যান্ড গ্যালারির দৈর্ঘ্য 47 মিটার, উচ্চতায় 8 মিটার। পিরামিডের আয়তন প্রায় 25 লাখ ঘন মিটার। নির্মাণের সময় গিজার পিরামিডের বাইরের আবরণ এক বিশেষ পাথর দ্বারা আবৃত করা হয়। এই চুনা পাথরগুলো অত্যন্ত মসৃণ। এই পাথরগুলোর কারণে সূর্যের আলোর প্রতিফলনে দূর থেকে হীরার মতো দেখায় পিরামিডের কাঠামোকে। কালের পরিক্রমায় পিরামিডের বাইরের পাশে সেই মসৃণ কেসিং স্টোন আর নেই। টিকে আছে শুধু ভেতরে ধাপযুক্ত মূল কাঠামো। খুফুর পিরামিডের মধ্যে এতদিন 3টি প্রকোষ্ঠ থাকার কথা জানত মানুষ। তবে গত বছরের নভেম্বরে এক গবেষণায় বলা হয়েছে 3টি প্রকোষ্ঠের বাইরেও এখনো আরো রহস্যময় শূন্যস্থানের অস্তিত্ব রয়েছে। জাপানি এবং ফরাসি বিজ্ঞানীরা 2 বছরের গবেষণা শেষে রহস্যময় শূন্যস্থানের কথা জানিয়েছেন। তারা রহস্যময় শূন্যস্থানের বিষয়টি নিশ্চিত করতে মাওগ্রাফি নামের একটি পদ্ধতির সাহায্য নিয়েছে। ফরাসি হেরিটেজ ইনোভেশন অ্যান্ড প্রিজার্ভেশন ইনস্টিটিউট, কায়রোর ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এবং মিশরের পুরাতত্ত্ব বিভাগের যৌথ উদ্যোগে পিরামিড স্ক্যান গবেষণা করা হয়েছে। উত্তর গোলার্ধের দেশ মিশরে জুন মাসে বড়দিনের আশেপাশের সময়টা গ্রেট পিরামিড দেখার জন্য সবচেয়ে সুন্দর সময়। এই সময় পিরামিডের সামনে দিয়ে সূর্যাস্ত দেখাটা সত্যি এক অপূর্ব অনুভূতির জন্ম দেয়। পিরামিডের সাথে দিগন্তজোড়া আকাশের দারুণ এক সম্মিলন ঘটে। মে থেকে জুন মাসের দিকে খুফুর পিরামিড ভ্রমণে আসা পর্যটকরা দেখতে পাবেন সূর্যাস্তের সময় পিরামিডের সাথে পেছনে থাকা দিগন্তের সাথে এক ধরনের হাইরোগ্লিফিক সাইন তৈরি হয়। আরব বিশ্বের বিশ্ব ঐতিহ্যের তালিকা। প্রাচীন মিনার সম্মিলিত এই চত্বরে আছে 3টি পিরামিড কমপ্লেক্স, যা গ্রেট পিরামিড নামে পরিচিত। গ্রেট স্পিংস নামে পরিচিত ভাস্কর্য, বিভিন্ন কবরস্থান, একটি শ্রমিকদের গ্রাম এবং একটি শিল্প চত্বর। এটি লিবীয় মরুভূমিতে অবস্থিত। নীল নদের প্রায় 9 কিলোমিটার পশ্চিমে পুরনো গিজা শহরে এবং কায়রো শহরের কেন্দ্র থেকে প্রায় 13 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। অধিকাংশ নির্মাণ তত্ত্বের ভিত্তি হচ্ছে বিশাল আকারের পাথরখণ্ড টেনে এনে সেগুলো একটার উপর আরেকটা তুলে পিরামিড নির্মাণ করা হয়েছে। পিরামিড নির্মাণকালীন সময়ের প্রকৌশলীগণ এমন কোনো উন্নত কৌশল আবিষ্কার করেছিলেন যা তাদের সময়কে অতিক্রম করেছিল। তারা বালির বদলে অপেক্ষাকৃত সমতল কোনো অঞ্চল বেছে নিয়েছিলেন পাথরের ভিত্তি হিসেবে। সতর্কতার সাথে স্থানটি জরিপের পরে প্রথম সারি পাথর বিছিয়ে দেওয়া হয়। তারা আনুমানিকভাবে একটার উপর আরেকটা পাথর সাজিয়ে পিরামিড নির্মাণ করেন। গ্রেট পিরামিড অফ গিজার ভেতরের পাথরগুলো দ্রুত বয়ে এনে স্থানটির দক্ষিণে আনা হয়। পিরামিডের ভেতরের মসৃণ অংশ ভালো মানের চুনা পাথর দিয়ে নির্মাণ করা হয়, যা নীলনদ থেকে আনা হয়। বহিরাংশের এই ব্লক সতর্কতার সাথে কেটে বজরা দিয়ে নদী পার করে টেনে গিজাতে নির্মাণ স্থানে আনা হয়। শুধুমাত্র কয়েকখানা ব্লক গ্রেট পিরামিডের নিচের অংশে পড়ে থাকে। মধ্যযুগে কায়রো শহরে ভবন নির্মাণের জন্য বাকি ব্লকগুলো জনসাধারণ নিয়ে যায়। পিরামিডের গঠন প্রতিসম রাখতে বাইরের পাথরের আবরণ সমান উচ্চতা ও প্রস্থ বিশিষ্ট করা হয়। নির্মাণকালে বাইরের আবরণ ছিল মসৃণ চুনা পাথর দিয়ে নির্মিত। কাল পরিক্রমায় বাড়তি পাথর ক্ষয়ে গেছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম বরাবর প্রায় নিখুঁতভাবে এই পিরামিড বসানোর পেছনে আছে দারুণ সহজ একটি কৌশল। গিজা পিরামিড নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন প্রকৌশলী গ্ল্যান ড্যাশ। গবেষণাপত্রে তিনি লিখেছেন, ফল ইকুইংস বা শারদ বিশপকে ব্যবহার করে এত নিখুঁত হিসাব করে মিশরীয়রা। এই হিসাবের ফলাফল হিসেবে পিরামিডের 4টি কোণ উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে প্রায় নিখুঁতভাবে অবস্থান করছে। গ্রেট পিরামিড বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। ইংল্যান্ডের লিঙ্কন ক্যাথেড্রাল নির্মাণের পূর্ব পর্যন্ত প্রায় 13,000 বছর পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে লম্বা ম্যানমেড কাঠামো হিসেবে বিবেচিত ছিল। গিজার পিরামিডের মাঝামাঝিতে খুফুর পুত্র খাফরের সমাধি নির্মিত হয়েছে, যিনি 2558 থেকে 2532 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেন। তার শাসনামলে দ্য গ্রেট স্ফিনক্স নির্মিত হয়।
গ্রেট পিরামিড বা বৃহৎ পিরামিডের সামনেই স্ফিনক্স। এটি একটি প্রাণীর মূর্তি যার শরীরটি সিংহের এবং মস্তকটি মানুষের। স্ফিনক্সটি 20 মিটার উচ্চতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং দৈর্ঘ্য প্রায় 73.5 মিটার, এবং এটি সম্ভবত 4500 বছরেরও আগে বেলে পাথর দ্বারা নির্মিত একটি মূর্তি। ফেরাউন খুফুর 3টি পিরামিড এমনভাবে নির্মিত হয়েছে যেন আকাশ থেকে নিচে দেখলে মনে হবে 3 স্টার তারা। এটি বিশ্বাস করা হয় যে প্রাচীন মিশরীয়রা ভাবতেন মৃত্যুর পরে মানুষ তারা হয়ে রাতের আকাশে জ্বলে ওঠে। তারা মৃত্যুর পরে পুনর্জন্ম বিশ্বাস করত এবং পুনর্জন্মের দেবতা অসিরিসের শক্তিকে বিশ্বাস করত, এবং তিনি ফেরাউনদের পুনরায় জীবন দান করবেন এটা ভেবে পিরামিডে নিজেদের দেহ সুসজ্জিতভাবে সংগ্রহ করত। মিশরীয় পিরামিডের ভেতরে তাপমাত্রা সারা বছরই 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, তবে দিন ও রাতের ব্যবধানে তাপমাত্রার তারতম্য ঘটতে পারে। মৃত ফেরাউনের লাশ মমি করে একটি সার্কোফাগাসের ভেতরে রাখা আছে। যদিও প্রতিটি পিরামিডের প্রবেশদ্বারটি সিলগালা করা হয়েছিল, তবে ইতিহাস খুঁড়তে গিয়ে প্রাচীনকালে তা অবমুক্ত হয়। প্রাচীন নির্মাতাদের দ্বারা ব্যবহৃত মর্টার পাথর তৈরির গোপন রহস্য আজও ভেদ হয়নি। প্রাচীনকালকে সংরক্ষণ করার উদ্দেশ্যেই এই পাথরের ব্যবহার করা হয় পিরামিডগুলোতে। তবে অবাক করা বিষয় এই যে বর্তমানে উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও আজও মর্টার তৈরির সূত্র জানা সম্ভব হয়নি। পিরামিডের গঠনশৈলী অত্যন্ত রহস্যজনক। আজ থেকে প্রায় 4500 বছর আগেরকার মানুষের তুলনায় অস্বাভাবিক রকম বড় পাথরগুলো কিভাবে এত উপরে তোলা হয়েছিল, আধুনিক যুগের মানুষের কাছে এটা বড় একটা রহস্য। তখনকার সময়ে মিশরে এমন কোনো প্রযুক্তি ছিল না যার দ্বারা তারা এই বিশাল বিশাল স্থাপনাগুলো তৈরি করতে পারে, আর এই কারণে এখনো অপার রহস্যের নাম হচ্ছে পিরামিড। প্রিয় দর্শক, পিরামিডের এই রহস্যজনক গঠনশৈলী নিয়ে আপনাদের কি ধারণা? কিভাবে মানুষের তুলনায় অস্বাভাবিক রকম বড় বড় পাথরগুলো এত উপরে তোলা হয়েছিল বলে আপনি মনে করেন? মর্টার পাথর তৈরির গোপন রহস্য কি আদৌ জানা সম্ভব হবে?